2026 ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান মাসের আগে নির্বাচন হবে এই বিশ্বাস কার কার আছে? আলহামদুলিল্লাহ। এই বিশ্বাসটা যদি আমার আপনার থেকে থাকে, জবাবটাও সেরকমই হবে। আজকে এখানে সাংবাদিক ভাইরা সহ আপনারা সবাই এখানে উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনের বয়স 10 মাস 10 দিন, প্লাস মাইনাস 1-2 দিন হবে। 10 মাস 10 দিনে আমরা গর্বে কি বলে যে পরিপূর্ণ শিশুর রূপ ধারণ করে পৃথিবীতে আসছে। আজকে আমি মনে করি যে মাঠ পর্যায় থেকে আপনারা যারা এসেছেন, এই নির্বাচন কমিশন আপনাদেরকে সুসংগত করে সমন্বিতভাবে আপনাদেরই নেতৃত্বে, আপনাদেরই একটা সাংগঠনিক দৃঢ়তার কারণে আজকে একটা ভালো জিনিস নির্বাচন কমিশন বা আপনারা উপহার দিতে পারছেন, সেজন্য আমরা আশাবাদী। আপনারা বলেন তো, মিডিয়া সাক্ষী এখন এই নির্বাচন কমিশন শপথ নেওয়ার পর থেকে মিডিয়াতে যে সমস্ত কমিটমেন্ট, যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত প্রতিশ্রুতি, যে সমস্ত সময়সীমা নির্ধারণ করে কথাবার্তা বলেছে, কোনটিরই কি ব্যত্যয় ঘটেছে? আপনারা বলেন তো, এমন কিছু ঘটনায়, এমন কিছু রটনায়, এমন কিছু বিষয় ছিল যেগুলো নির্বাচন কমিশন তার দৃঢ়তা এবং কি বলে যে আইনগত দিক থেকে তারা সিদ্ধান্তে অটল আছে এবং ছিল? এরকম কি 2-1টা ঘটনা কি আপনাদের দৃষ্টিগোচর হয়েছে? আপনারা না জানলেও নির্বাচন কমিশন তো জানে। সুতরাং এই 10 মাস 10 দিনে নির্বাচন কমিশন প্রমাণ করেছে যে এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে। কঠিন ভাবে বলছি, দৃঢ়তার সাথে বলছি, আল্লাহর উপর ভরসা রেখে বলছি, এই নির্বাচন কমিশনের মেরুদণ্ড যদি দুর্বল হয়, এই নির্বাচন কমিশনের যদি মেরুদণ্ড না থাকে, তাহলে কোন নির্বাচন কমিশনের কি ধরনের মেরুদণ্ড হবে আমি জানি না, আমি বুঝি না। এখন পর্যন্ত নির্বাচন কমিশন কারোর প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করে নাই, ভবিষ্যতেও করবে না। সুতরাং এর অংশীদার হিসাবে আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, পেশাদারিত্বের সাথে আমরা কাজ করব। আর আজকে এই দিনে নির্বাচন কমিশনের একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে যে আপনাদের একসাথে সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের পাওয়া, এটি কিন্তু নির্বাচনের আগে আর হবে কিনা মনে হয় হবে না। আমাকে নির্বাচন কমিশন সদয় হয়ে দায়িত্ব দিয়েছেন মাঠ পর্যায়ে, মাঠ প্রশাসনে আপনাদের সাথে সমন্বয় সাধন করতে হবে। এটির সদস্য সচিব আপনাদের আহ্বায়ক। সুতরাং সময়ে সময়ে আপনাদের সাথে আমাদের কথাবার্তা বলতে হবে। তো সবচেয়ে ভালো সুযোগ আজকে আপনারা আমাদেরকে করে দিয়েছেন। যেমন কালকে কেউ কেউ বলেছেন, স্যার ভোট কাস্টিং এর পার্সেন্টেজ 70 ছাড়ায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং এই যে বুথের সংখ্যা আপনারা কমাবেন, বুথের পার বুথ ভোটের সংখ্যা বাড়াবেন, একটু চিন্তা ভাবনা করুন। মানে আসান্বিত এবং মালয়েশিয়াতেও এই একই কথা, যে ভোটের পার্সেন্টেজ কিন্তু কাস্টিং এবার অন্যান্য বছরের তুলনায় সাধারণত 60%, 50% আমরা ধরি। এবারের ভোটের কাস্টিং নাকি ভোটাররা নাকি ভোট যুদ্ধে তারা নাকি অনেক বেশি হারে ভোট দিবে। এটি শুনে ভালো লাগলো। আপনারা কি মনে করেন? তাহলে এই যে ভোটে ভোট দেওয়ার জন্য ভোটারদের যে জাগরণ, এটির অংশীদার আপনারা।
আমি হিসাব করে দেখেছি এই নির্বাচন কমিশন আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতায়, আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে ঘরে ঘরে ভোটার তালিকা, তারপরে আপনার ডিলিমিটেশন, নিবন্ধন, তারপর পর্যবেক্ষক নীতিমালা, আরপিএ সংশোধন, আচরণ বিধিমালা, তারপরে আপনার আরো কি আছে, সব কাজ কিন্তু করছেন আপনারাই তো করছেন। এটার কৃতিত্বের দাবিদার আপনারা।